নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে ওই চুল্লিতে থাকা পানিকে গরম করা হয়। আসলে আমরা জানি পৃথিবীর সমস্ত কিছুই পরমাণু দ্বারা গঠিত, অর্থাৎ আমি, আপনি, এমনকি আমরা যা কিছু দেখতে পাই সমস্ত কিছুই পরমাণু দ্বারা গঠিত। এই যে এইগুলা, এই চার্টে যেইগুলো দেখতেছেন, এটাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্ট। আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব কিছু এই বস্তুগুলা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কিন্তু সৃষ্টি হয়। ধরুন এই হচ্ছে একটা পাথর, এই পাথরটাকে ভাঙতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবেন যখন এটাকে আর ভাঙা যাবে না, তখন যেটা বাকি থাকবে সেটাকে বলা হয় হচ্ছে পরমাণু। এখন সেখানে পানিকে গরম করতে ব্যবহার করা হয় হচ্ছে ইউরেনিয়ামের পরমাণু, অর্থাৎ এই পিরিয়ডিক টেবিলের 92 নম্বর এলিমেন্ট যেটা, সেটাকে বলা হয় ইউরেনিয়াম। তো এই এলিমেন্টগুলোরও কিন্তু আবার আইসোটোপ রয়েছে, প্রায় বেশিরভাগ এলিমেন্টের রয়েছে হচ্ছে আইসোটোপ। আইসোটোপটা কি? আইসোটোপটা হচ্ছে যেমন ইউরেনিয়ামে ধরুন, ইউরেনিয়ামের প্রকৃতিতে 3টি আইসোটোপ পাওয়া যায়: ইউরেনিয়াম 238, ইউরেনিয়াম 235 এবং 234। তো এই পারমাণবিক চুল্লিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235। তো 235 কিন্তু প্রকৃতিতে অত সহজে পাওয়া যায় না। 238কে প্রথমে হচ্ছে সেন্ট্রিফিউজের মাধ্যমে 3 থেকে 5% বিশুদ্ধ হলেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা যায়। আর যদি এইটার বিশুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে নিয়ে যাওয়া হয় 90 থেকে 95%, তাহলে সেটা দিয়ে তৈরি করা হয় হচ্ছে পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার বম, যেটা হচ্ছে হিরোশিমায় ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখন আরেকটি কথা হচ্ছে যে এখানে ইউরেনিয়াম 235কে কেন ব্যবহার করা হয়? অন্যান্য পরমাণু যেগুলো রয়েছে এই পিরিয়ডিক টেবিলে, সেগুলোর পরমাণুর নিউক্লিয়াসটা খুবই স্থিতিশীল, অর্থাৎ এদের পরিবারে কোনো ঝামেলা নেই, যার কারণে এদেরকে ভাঙা খুবই কঠিন, বা ভাঙলে পরেও সেই পরিমাণে শক্তি পাওয়া যাবে না। ইউরেনিয়াম 235 এমন একটি পদার্থ যার পরমাণুর নিউক্লিয়াস ঝামেলা লেগে থাকে, অর্থাৎ এর নিউক্লিয়াসটি এমনি এমনি ভেঙে যেতে চায়। এখন সেই যে 2 থেকে 3% সমৃদ্ধ ইউরেনিয়াম, সেটা দ্বারা তৈরি করা হয় হচ্ছে ইউরেনিয়াম ফুয়েল। ইউরেনিয়াম ফুয়েল তৈরি করে এই চেম্বার দুইটার ভিতরে যে পানি আছে সেই পানিতে রাখা হয়। তো ফুয়েলটাকে মৌমাছির চাক হিসেবে আপনারা ধরেন। তো সেখানে যখন একটি ঢেল মারা হবে তখন মৌমাছিগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়বে, ঠিক তেমনিভাবে সেই ফুয়েলের মধ্যে যেই ইউরেনিয়াম পরমাণু রয়েছে সেই পরমাণুকে আলাদা বাহির থেকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয়। যখন বাইরের থেকে একটি নিউট্রন দ্বারা সেই ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করা হয়, তখন সেটি ভেঙে যায়। এবং এই ভাঙাটা কিন্তু একটা ভাঙা নয়, সেটা ভেঙে সেখান থেকে যে নিউট্রনটা আসে সেটা আরেকটা ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসে গিয়ে আঘাত করে এবং সেটাও ভেঙে যায়। এভাবে সেটি গিয়ে আবার আরেকটাকে, আরেকটা গিয়ে আরেকটাকে, এইভাবে কিন্তু একটি রিয়াকশন তৈরি হয়, যেইটাকেই বলা হয় হচ্ছে চেইন রিয়াকশন। তো এর মাধ্যমে কি হয় যে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং শক্তি বের হয়। এই শক্তি দ্বারাই পানিকে গরম করে, আসলে সেই গরম পানিকে বাষ্প করে বাষ্পের দ্বারা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।